ভক্তি রজ্জু দিয়েই তাকে বাঁধা যায়, আর কিছু লাগে না। পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তার বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব। যে উদ্ধবের গুরুদেব ছিলেন গুরু বৃহস্পতি, যার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিল। সে জানতো কৃষ্ণ যেমন তেমন একজন ব্যক্তি নয়, সে ব্রহ্মাণ্ডের মালিক, সে পূর্ণ ব্রহ্ম। তথাপিও ভগবান উদ্ধবকে কাছে পেয়েও চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় উদ্ধব বলছে, হ্যাঁ রে কানাই, তুই কাঁদছিস কেন? বলছে, বৃন্দাবনে ব্রজগোপীদের কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, সখাগণের কথা মনে পড়ছে। আরে উদ্ধব বলছে, আরে হ্যাঁ রে কানাই, ওরা না হয় বোঝে না, আলা ভোলা গোয়ালিনী, ওরা তোর জন্য কাঁদতে পারে, ওরা তো তোকে চেনে না যে তুই কি। আমি তো জানি, তা ওরা না হয় কাঁদছে, ওরা কাঁদতেই পারে, ওরা বোঝে না তাই কাঁদছে। তুই তো জানিস তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, জানি আমি কে, কিন্তু ওরা যখন আমার জন্য কাঁদছে, আমিও যে আমার ভগবান জ্ঞান শূন্য করে আমি যে তাদের ভালোবাসায় বাধা পড়ে গেছি বন্ধু, তাদের জন্য আজ আমি কাঁদছি। আমি যে ভালোবাসার কাঙাল। রাম অবতারে যে সবরী বনের ভিতরে গাছ থেকে কুল পেড়ে নিজে মুখে খেয়ে দেখছে টক না মিষ্টি। যেটা দেখছে মিষ্টি কুল সেটা গুছিয়ে রাখছে। কি গুছিয়ে রাখছে মা? এঁঠো কুল। কার জন্য রাখছে? রাম এসে খাবে তাই। তার মধ্যে কোনো পাণ্ডিত্য ছিল না, তার কোনো অর্থ ছিল না। সে ভক্তি ভরে ভালোবেসে নিজের উচ্ছিষ্ট গুছিয়ে রেখেছে রামকে দেবে বলে। বন থেকে কুসুম চয়ন করে পথের মাঝে ছড়িয়ে রেখেছে, পাপড়ি ছড়িয়ে রেখেছে। কেন? রাম যখন আসবে আমার ঘরে, না জানি পায়ে যদি ব্যথা লাগে। প্রভু রামচন্দ্র সেই কুটিরে এসে তাকে উদ্ধার করবার সময় ওই বনের ভিতরে এসে সবরীর এঁঠো কুল সেবা করেছিলেন ভগবান। তাই মাগো, ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি দরকার, আর কিচ্ছু লাগে না। মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, তোমার বলতে যা কিছু তার চরণে সঁপে দাও। বেশ, আর কিছু জানি না, আমার সংসারটাও তোমার হাতে, আমিও সঁপেছি তোমার হাতে, যেমন রাখবে তুমি আমি তাতেই খুশি। এইভাবে যদি তাকে ভালোবাসা যায়, তোমার পুরো দায়িত্ব তো তার পড়ে যাবে। তাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব নাও, তাহলে ভগবান তোমার দায়িত্ব নেবে না। তুমি তোমার দায়িত্ব নিও না, তুমি তার উপরে সঁপে দাও। যেমন মহাভারতে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় মা, সেখানে সবাই অনেকেই তো ছিল, মান রেখেছিল তার মান রেখেছিল কে? সে যখন দেখলো কারোর কাছ থেকে আমি আমার সম্মান রক্ষা করতে পারছি না, অবশেষে দ্রৌপদী বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছিলেন। ভগবান শত শত বস্ত্র দ্রৌপদীর অঙ্গে পরিয়ে দিয়েছিলেন, সারা জীবন ধরে দুঃশাসন টানলেও কোনোদিন শেষ হতো না। তাই তার উপরে নির্ভরশীল হও, তবেই তোমার দায়িত্ব সে নেবে। তুমি নিজের দায়িত্ব নিও না। আজকে লীলা থেকেও আমরা সেটাই জানবো মা। জীবনের সম্পদ যদি মনে করতে হয়, গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। তুমি যেমন ভাবেই ভালোবাসো না কেন, দেখবেন মা, ভালোবাসার ভিতরে অনেক রকম ভাগ থাকে। কেউ বিধিমার্গের ভালোবাসা দেয়, কেউ রাগ অনুগা ভালোবাসা দেয়। বিধিমার্গের ভালোবাসাটা কেমন? সেটা হচ্ছে শাস্ত্রে যেমন যেমন লেখা আছে সেইভাবে নিয়ম অনুযায়ী তাকে সেবা দেওয়া। আর রাগ অনুগা ভক্তিটা কেমন? তুমি ভগবানকে ভালোবাসছো, তার কোনো সময়সীমা নেই। অর্থাৎ যদি বিকালবেলা মনে হয় ভগবানকে কিছু রন্ধন করে খাওয়াতে পারো। যদি রাত 12টা 1টায় মনে হয় ভগবানকে একটু মিষ্টান্ন করে দেবে, করে দিতে পারো। এটাকে বলা হয় রাগ অনুগা। যার কোনো সময় নেই, টাইম নেই, যেমন 12টার মধ্যে ভোগ দিতেই হবে, এটা হচ্ছে বিধিমার্গের সেবা। অর্থাৎ নিয়ম অনুযায়ী যেভাবে লেখা আছে শাস্ত্রে সেইভাবে সেবা, এটাকে বলা হয় বিধিমার্গের। সময় মতো তাকে শয়নে দিতে হবে, সময় মতো জাগাতে হবে, সময় মতো সেবা দিতে হবে, এই যে একটা ব্যাপার, এটা বিধিমার্গের। আর রাগ অনুগা যেটা বৃন্দাবনের ব্রজগোপীরা করতেন মা। বৃন্দাবনের ব্রজগোপীরা যারা ভগবানকে সেবা দেওয়ার জন্য, তার কোনো সময় নেই, অসময় নেই, যখন খুশি যখন মনে হতো তখনই সর্বক্ষণ 24 ঘন্টায় তার চরণে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। দেখছেন যে দেখতে দেখতে 1টার বেশি হয়ে গেল, ভগবানের সেবার সময় পার হয়ে গেছে। আপনি রন্ধন করছেন আর একটা পদ রান্না করবেন ভগবানের জন্য, কিন্তু এদিকে সময় পার হয়ে যাচ্ছে, সেদিকে চিন্তা। ভগবান বললেন তাতে কোনো দুঃখ নেই, ও যে ভালোবেসে আমার জন্য রন্ধন করছে, তাই 1টার জায়গায় 2টো হলেও দুঃখ নেই। এটাকে বলা হয় রাগ অনুগা। আমি দেবো তাকে খেতে, সময় মতো দিতে না পারি, যখন দেবো তখন তোমায় খেতে হবে, এটা হচ্ছে ভালোবাসা। এটাকে রাগ অনুগা ভক্তি বলে। তা মহাজন বললেন, ভালো যদি বাঁচতে হয়, যদি সম্পদ মনে করতে হয়, ধন সম্পদ, তাহলে ভগবানের চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করবে? ভগবানের চরণকে নিজের সম্পদ ভাবো। আমরা সম্পদ মনে করি কোনগুলো মা? এই জগতে যা আছে, তাই না? টাকা পয়সা, বাড়ি গাড়ি,
যে যতটুকু আয়ত্ত করতে পারবো, যে যতটুকু নিতে পারবো, মনে মনে ভাববো আমি মনে হয় বিরাট কাজ করলাম, মহৎ কাজ করলাম। কারোর সঙ্গে দ্বন্দ্ব করে, বিবাদ করে, ঝগড়া করে, আমার করে মারামারি করলাম, কাটাকাটি করলাম, খুন খারাপি করলাম, করে আমি ধনী হলাম। লাভ কি তাতে? কোনো লাভ নেই। তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা হয়ে গেল। ভবের মাঝে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে অসার বস্তুর জন্য তুমি পাগলের মতো ঘুরে বেড়ালে। তুমি সার কোনটি অসির কোনটি সেটা বুঝতে পারলে না। কোনটি তোমার অসার আর কোনটি তোমার সার। এই যে সুন্দর হরিবাসরে আপনারা সকলেই অগণিত ভক্তগণ এখানে এসেছেন, তিল তিল করে একটু একটু করে অর্জন করে আজ ভগবানের সেবা হচ্ছে। যার যেমন ক্ষমতা সে ততটুকুই দেবে, সামর্থ্য অনুযায়ী দান করুন, কিন্তু দানের পিছনে কোনো যেন উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য দিয়ে ভগবানকে কখনো ভালোবাসা যায় না। আমরা কিছু একটা দিলেই ভগবানের কাছে তার থেকে 10 রকম চেয়ে বসি। 100 টাকা ভগবানকে দিলে 500 টাকা, 1000 টাকা বা অনেক দামি কিছু চেয়ে বসি, ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। কেন চাইবো তার কাছে? না চাইতেই তো অনেক কিছু পেয়েছি। একবার বিচার করে দেখো না, কি দেননি তিনি। আমি মনে করি আমি কিছু পাইনি, ভুল। অনেক দিয়েছে তিনি। একবার ভেবে দেখো, তুমি সন্তানের মা হয়েছো। যাদের সন্তান নেই তারা জানে না থাকার যন্ত্রণা। তোমার বাসস্থান আছে, একটা ঘর আছে, যার ঘরে নেই গাছতলাতে দিন কাটায়, তার কথা ভেবে দেখো কি দেয়নি তিনি। যা দিয়েছে তাতেই খুশি হও। প্রভু তুমি অনেক দিয়েছো, তার থেকে যতটুকু তোমায় দেব, তুমি কৃপা করে গ্রহণ করো। বর্তমানে তো এখন ধর্মীয় কাজটাও হয়ে গেছে মা ঋষাঋষির ওপরে, তাই না? এক গ্রামের লোক যদি 5 লাখ টাকা খরচ করে, পাশের গ্রাম মনে করে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করে দেখাবো। তাহলে হিসাবও তো দেখাচ্ছে কাকে? মানুষকে, তাই না? 10 লাখ টাকা খরচ করে হরিবাসর দিচ্ছে, দেখাচ্ছে কাকে? অপর ব্যক্তিকে। লাভ কি তাতে? ওই 10 লাখ টাকায় খরচ হবে, কাজের কাজ কিছু হবে না, এতটুকু ভক্তি অর্জন হবে না। তোমার যেমন আছে, যতটুকু আছে সেইটুকু দিয়েই তুমি সেবা দাও। কাউকে দেখানোর জন্য ভোগ নিবেদন করো না, কাউকে দেখাবার জন্য ভালোবেসো না। এই ভালোবাসা বৃথা। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভগবানকে ভালোবাসো। আর কি? মহাজন বললেন হরিনাম মহামন্ত্র জপ করো। এই জগতের সম্পদ ভুলে গিয়ে গৌরচরণকে নিজের ধন সম্পদ মনে করো, আর দুফোটা বাড়ি পরিষ্কার করে গুরুচরণ আশ্রয় করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে আর কোনো ধর্ম নেই। নাম ছাড়া কলিযুগের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনাম জপ করো, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। মহাজন বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল হয়, যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল হয়। এমনই নামের মহিমা যেভাবেই তুমি আস্বাদন করো, কানে শুনলেও মঙ্গল, মুখে বললেও মঙ্গল। কেউ যদি নাম শ্রবণ করে তাতে মঙ্গল। এই যে মাইকের সাউন্ডের মাধ্যম দিয়ে এই যে হরিনাম কত দূর দূরান্তে ছুটে যাচ্ছে, শুনতে পাচ্ছি অগণিত বাইরের বহিরঙ্গ ভক্ত যারা। যত দূর পর্যন্ত এই নাম যাবে মা, তত দূর পর্যন্ত যে যে এই নাম আস্বাদন করবে তারই মঙ্গল হবে, যদি মন দিয়ে আস্বাদন করতে পারে। শুনলেও মঙ্গল। দেখুন শাস্ত্রে কি বলছে, যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে? মহাজন বলছে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা, অবতারি করে আজ করে হৃদয় নির্মল বেদনা, হৃদয় মন বেদনা, যাই গো দূরে অজ্ঞান তার যাই দূরে, যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধারে যাই গো দূরে। যে জন হরিনাম
বলো ভেলতায় প্রত্যেকটি জীবের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করার একটাই পথ, সেটা হলো হরিনামামৃত। এখানে প্রাণটা আছে, এই যে আত্মা, সূক্ষ্ম আত্মাটা আছে। আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, এই শক্তিটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমার করছি আমরা। যেদিন প্রাণ পাখি চলে যাবে আমার করব না। প্রকৃত যদি আমারই হবে, আমি যখন চলে যাব আমার সঙ্গে আমার যা কিছু আছে, বিষয় বাড়ি গাড়ি সব আমার সঙ্গে যাবে, যাবে না মা? কি যাবে? আমি যখন মারা যাব আমার বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন যাবে আমার সঙ্গে? কেন যাবে না? সে তো আমার, তাহলে যাবে না কেন? এখানেই ভাবতে হবে, এখানেই চিন্তা করতে হবে, আদেও এরা আমার নয়। আপনি যদি এক দেশ থেকে আর এক দেশে যান, বর্ডারে যখন দাঁড়াবেন আপনার পাসপোর্টটা দেখাবেন, পাসপোর্টটা দেখিয়ে বলবেন যে এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার গাড়ি, এই যা কিছু আছে এগুলো আমার, সব আমার সঙ্গে যাবে। পাঠাবে? দেবে যেতে? যে পাসপোর্টটা তুমি দেখাবে সেটাতে তুমিই যেতে পারবে, আর কোনো দ্বিতীয় ব্যক্তি যেতে পারবে না, যতই তোমার হোক। তুমি যদি বলো সারা জীবন কষ্ট করে এগুলো করেছি, এগুলো আমার, এগুলো আমি নিয়ে যাব, না, চলে যাও, তুমি একা যাও, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবে, আর কেউ যেতে পারবে না। তাহলে কিসে আমাদের এত অহংকার যে এটা আমার ওটা আমার? ভুল, কিছুই তোমার নয়। যেমন এসেছি তেমন চলে যেতে হবে। আপন ঠিকানায়, আপন গন্তব্যস্থল। এটা আমার ঠিকানাও নয়, এটা আমার বাড়িও নয়, এখানে আমার কিছুই নেই। যেখান থেকে এসেছি সেইটাই আমার ঠিকানা। তবে এখানে আমরা কিছুদিনের জন্যে যেখানে আমরা দিন কাটাচ্ছি, এই জায়গায় যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি এরা কারা? এটা একটা নাট্য মঞ্চ, অভিনয় মঞ্চ। অভিনয় মঞ্চে দূর দূরান্ত থেকে বহিরঙ্গ যারা, একই জায়গা থেকে তো সবাই আসে না, 5 জায়গা থেকে 5 জন ব্যক্তি এসে একটা সুন্দর পরিবার তৈরি করে না মা? যাত্রাতে আপনি একদিক থেকে এলেন, আরেকজন আরেক দিক থেকে এলো, কিন্তু যখন আসরে এসে স্টেজে এসে যখন অভিনয় করবে, কেউ মা, কেউ বাবা, কেউ ছেলে, কেউ রাজা, কেউ দাস দাসী, এই তো মানে একটা পরিবার। ঠিক আমরাও তাই। আমাদের সংসারের মধ্যে যাদেরকে নিয়ে আমরা এই সুন্দর সংসার জীবনের বিচিত্র নাটকটা করছি, এখানেও কিন্তু কেউ আমার নয়, সবাই আলাদা আলাদা এসেছে, সবাই আলাদা আলাদা যাবে। তবে এটা একটা মঞ্চ, সংসার জীবনটা। কাতবকান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারানার তদ্বদতি শৈশবন। বিচিত্র নাট্য মঞ্চ, অপূর্ব মঞ্চ, যেখানে সুখ আছে, শান্তি আছে, যেখানে দুঃখ আছে, চাওয়া আছে, পাওয়া আছে, ভালোবাসা আছে, আবার বিবাদ আছে। হ্যাঁ, এই সুন্দর অভিনয়ের মধ্যে আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি মা। অভিনয় মঞ্চে অভিনয় করছি, কিন্তু যেদিন অভিনয় শেষ হবে আবার আমাদের আপন ঘরে ফিরতে হবে। যেখান থেকে আসা সেখানেই ফেরা, তাই না? সিনেমা হলে যখন সিনেমা দেখতে যান, সিনেমা হলে ঢোকা মাত্রই সিনেমার যে পর্দাটা, তার রংটা কি থাকে? আমার সাথে কথা বলুন, ভালো লাগবে। কি রং থাকে দেখেছেন? সিনেমা দেখেছেন? সাদা রং থাকে তো, না কালো? সাদা। তাহলে যখন আপনি সিনেমা দেখতে যাচ্ছেন, পর্দার রংটা দেখছেন সাদা। 3 ঘন্টা ধরে বিচিত্র নাটক দর্শন করলেন, সুন্দর একটি অভিনয় দর্শন করলেন, নাটক শেষ হলো, মানে সিনেমা শেষ হলো, শেষ হওয়ার পর পর্দার রংটা কি হয়ে যায়? রঙিন থাকে। এত সুন্দর অভিনয় দেখছেন 3 ঘন্টা, মানে আমাদের সংসারটাও তাই। সংসারও আমরা অভিনয় করছি বাবা। অভিনয় করতে করতে কি করছি? অভিনয়ের মধ্যে এমনভাবে ডুবে যাচ্ছি আমরা শুধুমাত্র এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমার করে তার মধ্যে ডুবে আছি। দেখবেন অনেকে সিনেমা দেখতে দেখতে তারা নিজেরাই একার মতো একা বকতে থাকে, বকে না? তার মানে কি? তারা সিনেমার মধ্যে ডুবে যায় বাবা। দেখবেন টিভি চলবে সামনে, আর খাটের উপরে বসে বসে সিনেমা দেখবে, আর যে যেমন আচরণ করবে তার সঙ্গে খাটের উপরে বসে বসে সেও একার মতো একা বকে যাবে। তার মানে কি? একবারে ডুবে গেছে সিনেমার মধ্যে। ঠিক তদ্রূপ ডুবে আছি সংসারের মধ্যে। এমন ভাবে ডুবে আছি, ভাবছি ও আমার, এ আমার, সে আমার, কিন্তু আদৌ আমার না। আপন আপনি করছো যাবে, সে তো আপনি না। দিন ফুরালে বুঝিবে তখন সব আপনে যে পর হয়। আপন আপনি করছো যাবে, সে তো আপনি না। দিনে ফুরালে বুঝিবে তখন আপনে যে পর হয়। ওই না আপন আপন করেছো যাবে, সেই তো আপন নয়। দিন ফুরালি বুঝবে সেদিন আপন পর হয়। ভাই বলো
বন্ধু বলো কেউ তো কারণ মনে রে কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় মনে রে কেউ তো কারো নয় ওরে দু চার দিনের দেখা শোনা 2-4 দিনের দেখা শোনা সংসারটা মাত্র 2-4 দিনের যাদেরকে আপন ভেবেছি একটা পথের মাঝে 2 ঘন্টা কারোর সাথে চলতে গেলে যেমন তার সাথে একটা বন্ধুত্ব হয় ঠিক সংসারটাও তাই ওরে 2-4 দিনের দেখা শোনা 2-4 দিনের দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো নয় তাই মনে রে, বল, হরি বল। কেউ তো কারো নয় মনে রে কেউ তো কারো নয় মনে রে কেউ তো কারো নয় তাহলে আপন কে মা সংসারের প্রতি তোমার দায়িত্ব আছে কর্তব্য আছে তুমি পালন করো তুমি অর্থ উপার্জন করো ছেলে মেয়ের ভবিষ্যৎ করো এগুলো তোমার দায়িত্ব কিন্তু তোমার নিজের জনকে তুমি ভুলে যেও না নিজের জনকে যিনি এখানে বসে আছেন সবার মধ্যে আছে যেদিন তিনি চলে যাবেন এখন যদি আমি মারা যাই কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছে না শম্পা গোস্বামী মারা গেছে বলবে তো কীর্তনিয়া শম্পা গোস্বামী মারা গেছে এখন হয়তো কেউ বলতে পারে কোথায় মরে গেছে এই তো দেখা যাচ্ছে শুয়ে আছে হাত পা চোখ নাক মুখ সবই তো আছে বলে থাকলে কি হবে সে আর নেই এই যে নেই সে হচ্ছে আমি আর এই দেহটা কার এটা আমার নয় তা তিনি দিয়েছেন প্রকৃতির সৃষ্টি প্রকৃতি যেমন দিয়েছে আবার সময় হলে প্রকৃতি কেড়ে নেবে থাকবে কি সূক্ষ্ম আত্মা সেটাই পরমেশ্বর ভগবান পরিবার। পরমাত্মা রূপে যিনি এখানে বসে আছেন শ্বাস এটাই হলো আমি তাকে জানতে শিখতে হবে সেই হলো আমি ভালোবাসার ধন 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই পেয়েছে এই দেহটা অনেক সাধনা সময় চলে গেলে আর পাওয়া যাবে না কতদিন 1 দিন 2 দিন নয় কীট পতঙ্গ পক্ষীকুল পশুকুল কৃমি কীটকুল কত কুলি জন্ম নিয়েছি মা শুধুমাত্র এই দেহটা এই যে মানব দেহটা এটাই আমাদের প্রথম জন্ম নয় এর আগে আরো অনেক কিছু হয়েছি আমরা তারপরে শেষে পেয়েছি এই মানব দেহটা যে জন্যে পাওয়া যে কথা দিয়ে এসেছিলাম সেটা যদি ভুলে যায় তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা হরিবল হরিবল 84 লক্ষ জনে ভ্রমণ করে যে জন্মটা পেলাম সেটা যদি গোবিন্দ সেবায় দিতেই না পারলাম তাহলে এই মানব দেহটাই পাওয়া বৃথা হয়ে যাবে এটা আমাদের ভাবতে হবে যিনি এখানে আছেন পরমাত্মা ভগবান তাকে ভালোবাসো সে তোমার আপনজন সে সময় তোমার সুখে আছে দুঃখে আছে ভালোতে আছে মন্দতে আছে সর্বক্ষণ আছে তোমার কাছে তুমি দেখতে পাচ্ছ না কারণ তোমার চোখের উপরে একটা মায়ার আবরণ আছে যে মায়া দুদিনের যে মায়া ততক্ষণ থাকবে যতক্ষণ সেই মায়ার জন্য তুমি করতে পারবে বাবা যতদিন তোমার ক্ষমতা থাকবে মায়া তোমার কাছে থাকবে যেদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে সেদিন দেখবে কখন তোমারই অজান্তে তোমার মায়া তোমায় ছেড়ে চলে গেছে হরিবল এই জগৎটাই তাই মা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভালোবাসা পাবে যেদিন তোমার সামর্থ্য ফুরিয়ে যাবে তুমি অপর ব্যক্তির কাছে বোঝা হয়ে দাঁড়াবে শুধু ভাববে মরলে বাঁচি তাহলে আপনকে যে সর্বক্ষণ আমার কাছে আছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে যাওয়া পর্যন্ত তার দায়িত্ব অনাদি আদি গোবিন্দ তিনি বললেন ওরে মোহ আর মায়ার সংসারে ততক্ষণ তোকে ভালোবাসবে যতদিন তুই সন্তানের জন্য করতে পারবি সন্তান ভালোবাসবে যেদিন পারবি না সেদিন আর ভালোবাসবে না সংসারের জন্য যতক্ষণ করতে পারবি ততক্ষণ ভালোবাসবে কিন্তু আমি তো তোদের পিতা আমি তোদের পিতা তোরা আমাকে ভুলে যাস যেতেই পারিস কোনো দুঃখ নেই তাতে আমার আমি তোদের ভুলবো কি করে হরিবল বাবা সন্তান হাজারো অপরাধ করলেও মা বাবা যেমন সন্তানকে ক্ষমা করে দেন ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা তুমি হাজারো অপরাধ করলেও তিনি সদা সর্বদাই ক্ষমা দৃষ্টিতেই তোমাকে দেখছে শুধু একবার অনুভব করে দেখো সদা সর্বদাই তোমার কাছে আছে যারা বুঝেছে তারা ঘর ছেড়ে চলে গেছে যেমন সরগোস্বামী বড় বড় জমিদার এত সুখ এত শান্তি সব ত্যাগ করে দিয়ে
একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়েছে। হরি বল। তাই বলে কি সংসার করব না? করো, সবাই করো, কিন্তু তুমি জেনে রাখো যাদেরকে নিয়ে সংসার করছো তারা তোমার দুদিনের জন্য, আর যিনি এখানে আছেন সে যে তোমার মৃত্যুকাল পর্যন্ত তোমার সঙ্গের সাথে। হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বলছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে হরি বল, হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন, সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধ হতে ভজনেতে বাধাই গণ্ডগোল। ওরে আমরা জানি না মা কার হাতে আর কতটুকু সময় আমরা থাকবো, আমরা জানি না। তাই আমাদের এক্ষুনি, আমাদের এই মুহূর্ত থেকে উচিত প্রভুকে স্মরণ করা। হে দয়াময়, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, ভালো রাখলেও তুমি, মন্দ রাখলেও তুমি, তোমার চরণে সঁপে দিলাম নিজেকে। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। সে ছাড়া উদ্ধারের পথ আর কিছু নেই মা। মহামন্ত্র হরিনাম সংকীর্তন মন্ত্র জপ করো। জগতে যত রকমের মন্ত্র আছে, শ্লোক আছে, সমস্ত দেবদেবীর পূজায় যে শ্লোক পাঠ করা হয় সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি তুমি সার করো, আর কোনো মন্ত্র জপ করা লাগে না। একবার সবাই মিলে আমরা দুটি বাহু তুলে, এত সুন্দর হরিবাসরে দুটি বাহু তুলে একবার সবাই গাইবো, মহামন্ত্র জপ করব। হ্যাঁ করবেন তো? সবাই মিলে যার যার নিজের জন্য দেখে হাত তুলুন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই বসে আছেন সাধুর বাজারে, দুহাত তুলে অবহেলা না করে সবাই মিলে একবার ভগবানের চরণ স্মরণ করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনাদি আদি গোবিন্দের চরণ স্মরণ করে, কলিজীবের শ্রেষ্ঠ ধর্ম মধুমাখা হরিনাম সবাই মিলে আমরা গাইব। দুহাত তুলুন, হরে কৃষ্ণ। সবাই তুলুন, কেউ বাদ যাবেন না, তুলুন, প্রত্যেকে তুলুন, যে যেখানে যেভাবে বসে আছেন একবার হাত তুলুন। যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন। তাই বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ, হরে, আরো জোরে। হরি বল, হরি বল। কি হলো, কি এত ভিড় ভিড় করে হরিনাম করে কেউ? আস্তে আস্তে আস্তে, এইভাবে আস্তে আস্তে করছেন কেন? হরিনাম গলা ছেড়ে করতে হয়। সংকীর্তন মানে সকলে মিলে গাওয়া হয়, তাই সংকীর্তন।
সবাই মিলে একসঙ্গে গাইবো। এমন ফিস ফিস করে গাইবেন না। ঝগড়াঝাটি করেন আপনারা? ঝগড়া করেন? ঝগড়া করে না? আচ্ছা, যখন ঝগড়া করে তখন কি সাউন্ড একটু কম থাকে না হাই থাকে? হাই থাকে না? তখন দেখবেন বাড়ির মালিক যদি বলে এই যে শোনো না অগিন্নি, একটু স্লো করো, একটু লো করো, লো করো, মানে কমাও, একটু কমিয়ে, আস্তে আস্তে। হয় কি বলে তখন? উত্তরটা কি দেয় বলুন তো? বলে রাখো তো। বলবো না মানে? ও বলছি আমি বলবো না, আগে বুঝে নেব তারপরে তোমার সাথে কথা, তুমি এখন বাইরে বেরিয়ে যাও। যত জোর আছে গলা ছেড়ে ঝগড়া করতে পারলেই আমরা খুশি, তাই না? দেখবেন অনেকে ঝগড়া করে শান্তি পায়। কুটিলা যে শুধুমাত্র বৃন্দাবনে আছে তা তো নয়, সব জায়গায় পাওয়া যায় এখন কুটিলা। হ্যাঁ, তো মায়েরা ঝগড়া যখন করেন চিৎকার করে করেন তো? বেশ, তাহলে সেই চিৎকারটি আজ যদি হরিনামে করা যায় কেমন লাগবে? বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যাবে যদি গলা ছেড়ে হরিনাম করেন। দেখে হাত তুলুন, জোরে জোরে করবেন। হরিনামে কৃপণতা করবেন না। কেমন কণ্ঠ দিয়েছে ভগবান, সুর দিয়েছে আপনাদের, এবার একটু তো কাজে লাগান। দেখে তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, হরে কৃষ্ণ। দুহাত তুলে স্বতঃস্ফূর্ত নিয়ে, হ্যাঁ বাবা হরি বল। এই তো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, হরিনাম যখন করবেন আনন্দ ভরে করবেন, মনের আনন্দে করবেন, কোনো জড়তা রাখবেন না, অলসতা রাখবেন না, তবেই আনন্দ লাগবে। হরিনামে ডুবে যেতে হবে। যখনই কিনা আপনার সর্বাঙ্গ নামের মধ্যে দুলবে, বদনে উচ্চস্বরে হরিনাম হবে দুহাত তুলে, তবেই তো বুঝবো, তবেই তো বুঝতে পারবেন যে এবার আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। কেমন? আস্তে, সবাইকে সামনে বসতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, আস্তে 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 আস্তে। আর এদিকে কেউ আসবেন না, ঠিক আছে? পিছনে অনেক জায়গা আছে, এই সাইডেও আছে। আর সামনে এসে বসার জন্য চেষ্টা করবেন না। বসুন বসুন। তা বাবা কি হলো? মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। তাহলে হরিনাম শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরিনাম গাইলে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে দুটি বাহু তুলে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে একবার প্রণাম জানাবো সবাই মিলে একসঙ্গে, হাতে তালি দিয়ে। হ্যাঁ, এইভাবে বিড় করে গাইবেন না, আর এইভাবে হাতে তালি দেবেন না, মনে আনন্দ নিয়ে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি সে মনে, যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে জয় গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তম মাঝে তাহার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। চলুন যাই বৃন্দাবনে, সবাই আমরা লীলা সাধনে যাব। হরিবল হরিবল তাই গৌর হরিবল। সকল ভক্তচরণে নিবেদন, কথা কেউ বলবেন না। একটা বছর ধরে অপেক্ষা করে, যে দিনের জন্য অপেক্ষা, যে দিনের জন্য এত কষ্ট, এক বছর ধরে অপেক্ষা। কেউ বাঁচতে পারে, কেউ পারে না, কে কখন চলে যায় জানে না। এই যে আমরা এখনো পর্যন্ত
বেঁচে আছি বা এখনো পর্যন্ত সাধুর বাজারে বসে কৃষ্ণ নাম হরি নাম আস্বাদন করছি, এটা আমাদের অনেক পাওয়া, তাই না মা? তাই যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের আস্বাদন করতে হবে। ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে হবে। তাতে হবে কি, এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে ভগবান আছে। যেখানে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কথা আস্বাদন করলে পেট ভরে না, ভরে কি? তবে কি হয় মা, কৃষ্ণ কথা শ্রবণ করলে এই যে হৃদয় মন্দিরে গোবিন্দ বসে আছেন পরমাত্মা রূপে, সেই আত্মার, সেই পরমাত্মার সেবা হয়, পরমাত্মার সুখ হয়। তাই প্রত্যেকেই আপনারা বসে আছেন, আপনাদের হৃদ মন্দিরে ভগবানও বসে আছেন, আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। যতটুকু আপনারা আমাকে দিয়ে করাতে পারবেন, বলাতে পারবেন, আমি ততটুকুই পারবো। তাছাড়া